পাকিস্তান বোমা, পারমাণবিক বোমা এবং যুদ্ধ বিমান এবং ট্রাঙ্ক 500 ট্রাঙ্ক প্রস্তুত রেখেছে আমাদের বাংলাদেশি ভাই মুসলমান ভাইদের সাহায্য করার জন্য। এই মুহূর্তে যুদ্ধের যে সর্বশেষ পরিস্থিতি সেটা মোটামুটি একটা পজিটিভ অবস্থানে আছে আমাদের বীরদের জন্য, কিন্তু অনেক রক্তের বিনিময়ে হয়তো ভালো কিছু ঘটতে পারে, কারণ এইবার অন্যান্য বারের মতন আর সিস্টেম হচ্ছে না। আপনি এবার বিড়ালের সাথে যুদ্ধের জন্য সিংহের গর্জন। ডক্টর মোহাম্মদ ইউনূস গর্জন দিয়েছেন, এবার ডাক দিয়েছেন জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে উত্তর দিতে হবে কঠিনভাবে, ভারতকে শিখিয়ে দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একেবারে ইন্ডিয়া জায়গা মতো মারছে ভাই। তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন? হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো? আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা চালানো হয়, ছিঁড়ে ফেলা হয় লাল সবুজ পতাকা। ভারতের উগ্রপন্থীদের এমন আচরণে ক্ষোভে ফুঁসে উঠছে বাংলাদেশের মানুষ। এমন পরিস্থিতিতে খবর আসলো ভারত সফরে যাচ্ছেন আলোচিত মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কেন ভারত সফরে যাচ্ছেন সেই আভাসও মিলেছে। ভারত বাংলাদেশ যখন যুদ্ধের দামামা বেজে উঠেছে, ঠিক এমনই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি কেন হঠাৎ ভারত সফরে যাচ্ছেন, এই প্রশ্নই এখন সকলের মাথায় ঘুরপাক খাচ্ছে। আর ভারত সরকার ডক্টর ইউনূসের সাথে যেই খেলা খেলতে চেয়েছিল, সেই খেলার চ্যাম্পিয়ন বা সেই খেলার উস্তাদ যে ডক্টর ইউনূস, সেটা ভারত এরা কল্পনাও করতে পারেনি। কারণ এবার ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি ভারতের একেবারে জায়গা মতো আঘাত করেছেন, যে কারণে ভারত হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ডক্টর ইউনূস কী জিনিস, এবং সে কারণেই এবার ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গিয়েছে ভারতীয়রা। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি কেন ভারতে সফরে যাচ্ছেন সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি এবার যে ভারতের জায়গা মতো আঘাত করেছেন, যে কারণে সকলেই তাকে বাহবা দিচ্ছে এবং ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গিয়েছে ভারত, সেটা আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে আমাদেরকে জানাতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একেবারে ইন্ডিয়া জায়গা মতো মারছে ভাই। তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন? হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো? কিন্তু আজকে সেন দেখলাম পাগলামির আসল রহস্য, যে কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো। ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি। আপনারা তো খেয়াল করছেন, চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার আগে রংপুরে বিশাল বড় একটা সমাবেশ করছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, দেখেন তো, গ্রেপ্তার হওয়ার আগে কিন্তু রংপুরে একটা সমাবেশ করছিল। রংপুরে সমাবেশটা কেন করলো এই গোলাবাই জানতে হইলে আগে শোনেন আমি বলি। রংপুরে সমাবেশ করার পিছনে কারণ আছে ভাই। বাংলাদেশে ব্রিটিশরা 1931 সালে একটা বিমান ঘাঁটি করছিল, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। সেটা বাংলাদেশের ভিতরে, এটা লালমনিরহাটে। ওই যে ইন্ডিয়ার যে শিলিগুড়ি করিডোর আছে না, চিকেন নেক মানে টুনটুনি আর কি, একেবারে টুনটুনির মনে করেন যে 12 থেকে 15 কিলোমিটার দূরত্ব মাত্র সেই বিমান ঘাঁটির। এতদিন তো সেই বিমান ঘাঁটি বন্ধ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এসেই সেই বিমান ঘাঁটি কার্যক্রম শুরু করছে, ওটা আবার চালু করবে, যেটা কেনা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম। চিন্তা করছেন, এইটাই তো ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ, যে তার শিলিগুড়ি করিডোরের সাথে কেন বিমান ঘাঁটি হবে? তারা একেবারে 12 থেকে 15 কিলোমিটার, তাহলে একদম কাছে না? চিন্তা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে কোথায় কি দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জায়গা মতো মারছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে যে যদি বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে ইন্ডিয়ার জায়গা মতোই মারতে হবে, একেবারে জায়গা মতোই মারছে। এই জন্য দেখেন সংখ্যালঘুদের দিয়ে তারা রংপুর আলাদা চায় ওই যেটার জন্য, আর চট্টগ্রাম আলাদা চায় চট্টগ্রাম বন্দরের জন্য। মামাবাড়ি আবদার পাইছো? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসও মানে সে হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, বুঝেন নাই? সে তার মদিনা। পৃথিবীর বড় বড় রাজনীতিবিদ ব্যবসায়ীর কোনো প্রবলেম হইলে তার কাছ থেকে পরামর্শ নেয়, আর সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে না,
ক্ষমতা আসছে 4 মাসও হয় না, সে শপথ গ্রহণ করছে। চিন্তা করেন এর মাঝখান থেকে ইন্ডিয়ারে কিভাবে দুর্বল করা যাবে সেই প্ল্যান সে ঠিকই বের করে ফেলাইছে। আমার ভূখণ্ডে আমি বিমান ঘাঁটি করবো না করবো সেটা আমার ব্যাপার। আমার ভূখণ্ডে বা এত বড় বিমান ঘাঁটি আমি ফেলে রাখবো কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো ঠিক কাজই করতেছে। এটা আমার ভূখণ্ড, আমার ভূখণ্ডে আমি বিমান ঘাঁটি করব, এটা আমার জন্য ভালো, আমার একটা নিরাপত্তা, ঠিক না? এটা কৌশল। যদি আমি এটা করে রাখি এখানে, তাহলে ইন্ডিয়া বাংলাদেশের সাথে আঙ্গুল ঝোলায় কথা বলতে পারবে না, কারণ টুনটুনিতে আঘাত করে দেব। মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরেই চিকেন নেক। মেন প্রবলেমই হয়েছে এটা। আজকে বুঝতে পারছি যে ইন্ডিয়া কেন পাগল হয়ে গেছে, একমাত্র এই জন্যই যে বিমান ঘাঁটি কেন চালু করবে। অলরেডি কার্যক্রম শুরু হয়েছে, অতি দ্রুতই চালু হবে এই লালমনিরহাটের বিমান ঘাঁটি। এটাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ ভাই, সব থেকে বড় মাথা ব্যথার কারণ। এই জন্য মোদির ঘুম হারাম হয়ে গেছে, পুরো ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গেছে। তো কি করবে? বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করো, সংখ্যালঘু দিয়ে রংপুর আর চট্টগ্রাম আলাদা করো। মোদি মামা বাড়িতে আবদার পাইছে, এই দেশটা তোমার বাপের, আমরা হিন্দুস্তান করে দেবো। কে সংখ্যালঘু নির্যাতিত বাংলাদেশে? বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতিত না, এটা আমার ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এটা মোদি হারে হারে টের পাইতেছে। আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা চালানো হয়, ছিঁড়ে ফেলা হয় লাল সবুজ পতাকা। ভারতের উগ্রপন্থীদের এমন আচরণে ক্ষোভে ফুঁসে উঠছে বাংলাদেশের মানুষ। প্রতিবাদে রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। থামছে না ভারতীয় নেতাদের উস্কানিমূলক বক্তব্য, পাল্টা ভারত সরকারকে কড়া বার্তা দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। এমন পরিস্থিতিতে খবর আসলো ভারত সফরে যাচ্ছেন আলোচিত মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কেন ভারত সফরে যাচ্ছেন সেই আভাসও মিলেছে। জানা যায় তার সফরের লক্ষ্য হচ্ছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তার উন্নতি করা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, নয়াদিল্লিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু মার্কিন ভারত ইন্দো প্যাসিফিক অন্তর্ভুক্তিমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন। বলা হয় তিনি মার্কিন ভারত পূর্ব এশিয়া আলোচনা সভায় নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল ক্রিটেন ব্রিঙ্কের সঙ্গে যোগ দেবেন। এছাড়া ভারতের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করবেন তিনি। সেই আলোচনা সভায় বৈশ্বিক ও বাংলাদেশ সহ আঞ্চলিক ইস্যুগুলো গুরুত্ব পাবে। 3 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত ভারত, শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন তিনি। সেই তথ্য অনুযায়ী আগামী 5 ডিসেম্বর লু শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবেন। শ্রীলঙ্কায় তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্নীতি দমন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার যৌথ প্রচেষ্টাগুলোকে এগিয়ে নিতে শ্রীলঙ্কার সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর লু কাঠমান্ডুতে নেপালের সিনিয়র নেতাদের সঙ্গে পরিবেশ রক্ষায় অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। নেপাল সফর শেষে ডোনাল্ড লু নিজ দেশে ফিরে যাবেন। সবশেষ দক্ষিণ এশিয়া সফরে ঢাকায় এসেছিলেন ডোনাল্ড লু। এবছর 2 বার বাংলাদেশ সফর করেছেন তিনি। অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, হিন্দু মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে রিজভী বলেন, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা বড় আঘাত, বাংলাদেশ এই হামলার কথা মনে রাখবে। তিনি বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে বিজেপির তল্পি বাহক হয়ে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া। ওরা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলা আর মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান। বর্তমানে অনেকেই বলতেছেন যে ভারত মূলত সোনার ডিম দেওয়া হাঁস হারিয়ে ফেলে তারা এখন পুরোপুরি উন্মাদ হয়ে গিয়েছে, তারা এখন পাগল প্রায় হয়ে গিয়েছে। কারণ এতদিন তাদের সোনার ডিম দেওয়া হাঁস তৈরি করা ছিল এবং তাদের নিয়ন্ত্রণে ছিল,
এবং সোনার ডিম পেড়ে পেড়ে ভারতকে দিত এবং ভারত সেটা সাদরে সুন্দরভাবে গ্রহণ করত এবং সেটা ভোগ করত। বাংলাদেশিদের মাথায় কাঁঠাল ভেঙে ভারত খেত। কিন্তু এখন ভারত দেখতেছে যে না, কোনোভাবেই এখন আর সেটা সম্ভব হচ্ছে না। সোনার ডিম দেওয়া হাঁস তারা হারিয়ে ফেলেছে, যেই কারণেই তারা এখন উন্মাদ হয়ে গিয়েছে, পাগল প্রায় হয়ে গিয়েছে যে এখন সোনার ডিম দেওয়া হাঁসটাকে হারিয়ে ফেললাম, তো তাহলে তো এখন যেভাবে হোক এই দেশকে একটা ষড়যন্ত্র করে যেভাবে হোক একটা বিপদের মুখে ফেলতে হবেই। সেই কারণেই যেই ভারতীয় নাগরিকরা, বিশেষ করে ভারতীয় নাগরিক যে সমস্ত মুসলমানরা রয়েছেন, তারা ভারতে নিরাপদ নয়, তারা নিরাপদের সাথে জীবন জীবিকা পরিচালনা করতে পারছে না। তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, তাদেরকে বাড়ি ঘর ছাড়া, বসত বাড়ি ছাড়া করা হচ্ছে, তাদেরকে নিরাপদের সাথে বসবাস করার সুযোগ পর্যন্ত দিতেছে না, তাদের জীবনের নিরাপত্তাটুকু পর্যন্ত তারা দিতেছে না। ভারতীয় মুসলিম নাগরিকরা জীবন নিয়েই তারা আতঙ্কের মধ্যে থাকে। তো সেইখানে ভারতীয়রা এখন বাংলাদেশে নাকি হিন্দুরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এরকম তারা মিথ্যা অভিযোগ এবং তহমত দিয়ে মূলত তারা চায় বাংলাদেশে সাম্প্রদায়িক এক ভয়ঙ্কর দাঙ্গা বাজিয়ে দিয়ে বাংলাদেশকে ভয়ঙ্কর এক বিপদের মুখে ফেলতে। আপনারা দেখেছেন যে বিগত ১.৫ দশকে বাংলাদেশের আমাদের যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনেরা তারা যতটা নিরাপদে রয়েছে, তার থেকে বিগত ৩ মাসে আরও অনেক নিরাপদের সাথে তারা জীবনযাপন করছে। এমনকি ১.৫ দশকে তারা যেইভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছে, তার মানে ৩ ভাগের ১ ভাগ নির্যাতনও তাদের উপরে এই বিগত ৩ মাসে করা হয়নি। উল্টোভাবে আমাদের দেশের মুসলমানদের পক্ষ থেকে, আমাদের আলেমদের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা মুসলমানরা আমরা সেই ভিন্ন ধর্মাবলম্বী যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ধর্মীয় যেই অনুষ্ঠান সেগুলো যাতে করে তারা পালন করতে পারে, সেজন্য আমরা তাদেরকে আরও পাহারা দিয়েছি, যাতে করে কোনো সন্ত্রাসীরা, কোনো ষড়যন্ত্রকারীরা তাদের কোনো ক্ষতি করতে না পারে। কারণ ষড়যন্ত্রকারীরা, সন্ত্রাসীরা তারা সবসময় চাইবে যে তাদের ক্ষতি করতে এবং তাদের ক্ষতি করে এর মাধ্যমে বাংলাদেশকে ভয়ঙ্কর এক বিপদের মুখে ফেলতে। সে কারণেই কিন্তু বাংলাদেশের মুসলমানরা, ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদেরকে আরও প্রোটেক্ট করে আসছি আমরা একের পর এক। অথচ এখন এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ভিন্ন ধর্মাবলম্বীদেরকে ব্যবহার করে কিছু ষড়যন্ত্রকারীরা, কিছু সন্ত্রাসীরা তারা চাচ্ছে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। কিন্তু সেই ষড়যন্ত্র তারা করতে পারছে না। সরকার সেটাকে প্রতিহত করছে, বাংলাদেশের জনগণ সেটাকে প্রতিহত করছে। তো যেই কারণেই কিন্তু তারা এখন মানে ওই ভারতের যেই বার্তা, সেই ভারতের বার্তা এখানে সাফাই গিয়ে তারা বিভিন্ন মিথ্যা তহমত, অপবাদ দিয়ে তারা বলতেছে যে আমাদের উপর নির্যাতন হচ্ছে, আমাদেরকে নির্যাতিত করা হচ্ছে, আমাদের উপর হামলা হচ্ছে। তবে এই বিষয়টা সবথেকে বেশি ইন্ধনদাতা এবং সবথেকে বেশি ষড়যন্ত্র চালাচ্ছে ভারত। আর সেটা ইতিমধ্যেই বাংলাদেশের অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বী মানুষ তারা এই বিষয়টা ক্লিয়ার করেছে যে আসলে বাংলাদেশে আমরা এতদিন দীর্ঘ ১.৫ দশকে আমরা যতটা নিরাপত্তায় ছিলাম, তার থেকে এখন আমরা আরও বেশি নিরাপদে জীবনযাপন করছি এবং আমাদেরকে স্বয়ং মুসলমানরাই আমাদেরকে প্রোটেক্ট করছে। এটা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ভিন্ন ধর্মাবলম্বী যারা দেশপ্রেমিক তারা কিন্তু আসলেই এটা বলতেছে এবং প্রকাশ করতেছে। এর মাধ্যমে একেবারে ক্লিয়ার, পানির ন্যায় পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছে যে ভারত মূলত বাংলাদেশকে ভয়ঙ্কর এক বিপদের মুখে ফেলতে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই এখন তারা এই ভিন্ন ধর্মাবলম্বী বা সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এরকম মিথ্যা তহমত এবং অপবাদ দিয়ে তারা মূলত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাচ্ছে। সে কারণে ইতিমধ্যেই বর্তমান সরকার ডক্টর ইউনূসের পক্ষ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এবং বাংলাদেশের সকল জনগণকে ঐক্যমত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। সে কারণেই বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং আমাদের বিশেষ করে মুসলমানদেরকে কোনোভাবেই
তাদের ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। তারা চায় আমাদেরকে ইন্ধন দিয়ে খেপিয়ে তুলিয়ে যে কোনোভাবে হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে যে কোনোভাবে আমাদের মাধ্যমে ইন্ধন দিয়ে এরপরে তাদেরকে যেন আমরা তাদের উপর হামলা করি, তাদের উপর নির্যাতন করি, যারা মূলত ষড়যন্ত্র করতে চায়। তো তাদের উপর আমরা যাতে করে হামলা করি বা আমরা তাদের উপর নির্যাতন করি, তাহলে তারা এটা নিজেরাও বলতে পারবে এবং আন্তর্জাতিক মহলকেও দেখাতে পারবে যে এই যে দেখো বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী বা সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। সুতরাং আমাদেরকে সব সময় দেশের জন্য, বাংলাদেশের আমাদের মাতৃভূমির জন্য এবং জনগণের জন্যই আমাদেরকে কাজ করতে হবে এবং ঐক্যমত থাকতে হবে এবং কোনোভাবেই এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে বিন্দুমাত্র পা দেওয়া যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।